আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা নাস্তার টেবিলে খানা খাবো। তো ব্লগ তো শুরু করে দিছি, একটু লিপস্টিক না লাগালে সুন্দর লাগবে না। আল্লাহ করলাম মানুষ ঠোঁটটা হচ্ছে কালো, লাগে না আমায় ভালো। হালকা দিছি, বেশি না। খাইতে খাইতে আবার উড়িয়ে যাইবো, আবার কতক্ষণ পরে আনি আবার মাখবো। লাইক টাইক করে দিয়েন। সবার নাস্তা করা হয়ে গেছে। আমি খাবো ডিম, খাবো রুটি। বোনকে দিয়েছিলাম, বোন আধা আধি খাই রাখি দিয়েছে, এবার বোনেরটা আমি খাচ্ছি। বোনের হাজবেন্ড আসছে গতকালকে, আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় নাই। অনেক কিছু নিয়ে আসছে, বিশেষ করে স্পেশাল একটা মুরগি, এত বড় খাসি মোরগ, দেশি দেশি না দেশি অস্ট্রেলিয়ান। দেশি মোরগ এর চেয়ে বড়টা হইব অস্ট্রেলিয়ান। ডিমের ভিতরে কাঁচ আসা। হ্যাঁ প্রাণ, ওই তো কোথাও আছে তো। হ্যাঁ আমরা প্রাণ, তোমার খাবি আর টেবিলে কিন্তু আমি একা না, আমার বোনও সালাম দে। ডিমের ভিতর ডিমের খোসা। ডিমটা আসলে হিটির, হিটি খায় না, রাখছে আনলাই ডিমের খোসা। রুটির সাথে ডিম মজা লাগে। মানে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসে। চট্টগ্রাম থেকে সেই মানুষ বসে আসবে না, তুমি তো লক করা থাকো। কেবিনে বয় যারা দায়িত্বে থাকে না, ওরা ওই চাউল এটি বসাই আনে। ওই যা মোবাইল আমার তো দোষ কিছু করে না। যাওয়ার আগে বেচারা কয়ে গেছে লাইট কিন্তু বন্ধ করো না, তারপরেও সুইচে একটা গুঁতো লাগছে। ও তো প্যারায় আসবে। হ্যাঁ, ও তো খালি খালি সিলাই না, সিলাইয়ের যথেষ্ট কারণ আছে। পোলাপান সব বইয়েতে আয়া ও ঘুমান। বেশি মানুষ হলে যেটা হয়, সবকিছু ঠিক মতো থাকে না। একজন সুইচ দিলে আর একজন অফ করে। একজন বেশিরভাগ আকাম হয় আমার মার দ্বারা। আমি জ্বালাই রাখি যাবো, আমার মা মানে ভিডিও করে লাইট জ্বালাই, আমার মা আসবে বল অযথা লাইট জ্বলে, আমার মা ঠুস করে বন্ধ করে দিব। আবু দেখে না লাইট সুইচ বন্ধ করছো, দোকানে সংকেত দিছে। পয়সা নেই তোর আঙ্কেলের রাখছো। এই আমাদের নানু অর্জুনের রুটি এনে দে, এদিন না অর্জুনের মজা লাগে। শাশুড়ি 10 বছর রুটি সে আমার দাদা হস করে না, দাদার বাপ হস করছে। সে আমার মানুষ মূল্য ছিল অনেক, বুঝছো? এটা বলে যদি তখন আমরা বইটা মানুষ খারাপ দিত, দুঃখ ধরো চামড়াই ফিয়া করতাম। এটা মজা হয়েছে। এখন যদি ডিজিটাল মেয়েরা হলে যায়, মেয়েরা হলে যায় মোবাইল নিয়ে লাইভ টাইপ কইরা আদি মাদি হইয়া বাংলাদেশে আবার পার্টি হয়ে যায়। আচ্ছা একটু সাবা সসাই সব ইউটিউবাররা দেখছিস না বা ওই দিন যে একটা মেয়ের বিয়ে হয়েছে ইউটিউবে, ওই রাকিব তো পুরো ফ্যামিলি হজ করছে, ফলে কেন গায়ে অন্যাও না। এই হজের মূল্য নাই। হজ করলে দুনিয়ার সব মায়ের সারি হজ করতে হবে। কি হয় না আল্লাহ জানে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। আমার শ্বশুর হজ করে এই অন্য ছাড়া ভিডিও করে। আমার শ্বশুর হজ করে আইসে আমাকে বাড়ি বিয়ে হওয়ার পর এখন এই পর্যন্ত বিয়ে দিয়ে হওয়ার কোন সময় মাইক চালাইতে দেয় না, সত্যি কথা। শ্বশুর তো হজ করছে,
আমার কি কষ্ট বোনেরা, বৃষ্টি হচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল করিয়ে সাথে কয়েকটা পটল ছিল, পটলগুলোও দিয়ে দিচ্ছি। সবজিটা রান্না করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে আমি একটা বড় মুরগি, আপনাদেরকে কিভাবে বুঝাবো ক্যামেরায় জানি না, একদম ছোট লাগতেছে। কেন ছোট লাগে? হাত কাঁপতেছে কেন? এই রানটা চান, রান দেখলে বুঝতে পারবেন। এই রানটা দেখেন কত বড়, বিশাল। তো এটা হচ্ছে যখন আমার বোন মুরগিটা গ্রামে রাখি আসছিল শ্বশুর বাড়িতে, মানে ওর হাজবেন্ডের বাড়িতে, তখন 4.5 কেজি ছিল। তো আমার বোন তো নাই, খাওয়া দাওয়া হয় নাই, এখন প্রায় 3 কেজির মতো হবে, একটু বেশি হবে, 3 কেজির মতোই হবে। ফাঁকনাটা দেখেন, সাধারণ মুরগির ফাঁকনা, আর ফাঁকনা অনেক বড়। অনেক সময় বড় জিনিস ক্যামেরায় ছোট লাগে, দুঃখ লাগে যে এত ছোট দেখা যাচ্ছে কেন। বিশাল বড়, বিশাল। এই আমি আলগাইতে হারিয়েন না, এই দূরে যায়, দূরে গেলে আরো ছোট লাগে। এই দেখেন, এই দেখছেন কত বড়, মানে সানে লম্বাটা বিশাল ব্যাপার স্যাপার। এটা গতকালকে আমার বোনের হাজবেন্ড নিয়ে আসছে, তো ভাবছি দেশি জিনিস। ও দেশি উল্লেখ না করলে তো বলবেন এটা হচ্ছে ফার্মের দেশি মুরগি। দেশি মুরগি যেহেতু আর ফ্রিজে রাখবো না, তাজা তাজা খাবো, শক্তি হবে, তাও কালকে ফ্রিজে রাখা হয়েছে। আর এটা আমার বোনের হাজবেন্ড নিজে বেছে নিয়ে আসছে, তো আমি জাস্ট পোড়াচ্ছি, এটা আমি বাসি নাই। পুরুষ মানুষ যে এটা বাসি আনতে পারছে, এটাই বহুত বিশাল ব্যাপার স্যাপার। হালকা হালকা পশম আছে, বেশি না। পুরো চুলা, এবার বোঝা যায়। হ্যাঁ, এবার বোঝা যায়। চুলাটা যত বড় লম্বা, মুরগিটা তত বড় লম্বা। থাম্বনেল একটা নে, বাইরে হয়ে যাবে ভিডিও থেকে। মুরগির পা গুলো পুরাই নিচ্ছে, এক এক পা বড় বুঝাইতে গেলে, হ্যাঁ ক্যামেরা এইভাবে ধরতে হয়। এক এক পা দেখেন, ছোটই লাগতেছে। কালো আসো থাম্বনেল। এবারে সুন্দর। মুরগিটা হচ্ছে আমার বাছাবাছি মোট শেষ কথা, যা লাগে এটা পরে বাসা যাবে, কি দেখাতো না। বলবো এরা এখানে চাইতে ভালো লাগবো। প্রথমে কাটি, ছোট ছোট পিস করবো, করতে পারো। ফ্যানটা নিয়ে লাগাই দেন, প্রচুর গরম লাগতেছে। আজকে মুরগিগুলো শক্তিশালী আমরা জানি, গতবার গেছি না। ধর ওয়াও, তোমার কোপেরটা সেই ধার। এই দেখাই হাতের থেকেও বড় পাটা, এবার বোঝা যায় আম্মু, পাটা হাতের থেকেও বড়।
ধর পাঠা ধর। লেগ পিস যখন ছোটখাটো খাসির না, খাসি মোরগ তো এগুলো। নাহলে এত বড় কি হবে? অনেক রে ধর দাও 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 দাও। ইয়েন দা মুরগি এইভাবে ধর। তুই এটা লাগলে খাসি জবাই করে এরা। কিলে আমি রাজা হাঁস 4.5 কেজি ওজনের কাটছি। কাজের শিল্পী ভয় পায় না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ করি। ধারা আছে সিস্টেমে। মনে হচ্ছে পুরো মাংস কাটে। কাডিয়ের তো গরুর মাংস। কালারটাও কিন্তু গরুর মাংস। গরুর মাংস থেকে দেশি মুরগি বাবা পাচ্ছি। এই হচ্ছে রান, একদম পুরো একটা। আমাদের মুরগির মাংস একদম অবস্থা। টান দাও টান দাও টান দাও। হয়ে গেছে। এখান থেকে কাটি ফেলি। আস্তে চুরুমুড়ি দর আল্লাহ বরস। গরুর মাংস কোনো দিক দিয়ে কম না, কালার আর হাড্ডি দিক দিয়ে। ফেসবুক হতে চাইছিলাম তখন তুমি চলে গেছো। কি হইছে? হ্যাঁ এটা বেড়া মুরগি, এর দিব কেমনে? ও টান দাও অনেক টান দাও। রাতা রাতা নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন পুরুষের থেকে কোনো অংশে না কম না হন। তাহলে দিনেতে 24 ঘন্টাই তোমার কাজ করা লাগবে। সমস্যা নাই, অন্যের উপর নির্ভর হওয়ার থেকে নিজের কাজ নিজে করা আলহামদুলিল্লাহ। আমার মুরগি কাটাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন শুধুমাত্র কমেন্টের মাধ্যমে। আর যদি আপনারা শিল্পী আপুর এই পরিশ্রমকে পুরস্কার দিতে চান লাইক দিয়ে দিয়েন। কিরে হোত কারি আমি স্যার তোর হাতেতে লাগে যে এই জায়গা হাত দিয়ে দাঁড়ালো। এই যে হাতছাড়া জামগা না হাত দিতে জামগা জামগা সারা আছে বই বই সা কেন কাটিয়ে শিখবি না জামুগা। আমি গরু মাংস কাটতে পারি। এ আস্তে তো এই হচ্ছে কেটে নিলাম। আসিন থামেল নাও। আমার বিষয়টা আমি বলি অফ ক্যামেরা। আমার বোন আমাকে যেটা বলতেছিল, বলতেছে আফা এই রানটা গোটা ভাইয়ের জন্য রাখ, মানে এই বড় এভাবে রান্না করতাম কি, এখন এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খাবে না, বলবে এত বড় রান কিভাবে খায়, এইটা বলবে। আর আমার বোনের ইচ্ছা যে দুলাভাইয়ের রানটা এইভাবে খাওয়াবে, তাই তো? তাহলে একটা কাজ করো, যেহেতু আসে এত বসে বড় মাংস খায় না, এটা আমার শ্বশুর বাড়ি গেছে করে দিচ্ছে। আমার শ্বশুর বাড়ি এত বড় বড় মাংস রাখে, ওইখানে সে এত বড় মাংস মানে ওর কাছে আনইজি লাগে। এটা কি, এটা তো কিচ্ছু ঢুকে না, ইচ্ছা এটা একটা আলাদা করে টুক করে হলো। আর এইটা আছে না, এটা আস্তে রাখো, রাইট? এটা কেচে কেচে দাও, দেখো
এভাবে না বলছে মাঝখানে কাটি ফেলো না, থাক থাক, এইভাবে রাখলে তো সমস্যাই নেই। সবারই লই খাবে আনজা আমরা। তাহলে ভিতর পর্যন্ত কাটো, হাঁটি পর্যন্ত। না মাঝখান থেকে কাটিয়ে গেলে ফতেমা। হ্যাঁ কাটি ফেলো। কাটতে হবে। প্রেশার তো প্রেশার। আমার হাতে ব্যথা, নাইলে এই আমি হাঁস চাপ দিয়ে কাটি ফেলছি আর কন্ডে মুরগি। ঠিক আছে, এক টুকরো দেবো না অনেকের বাসারে, এক টুকরো দেবো চাষির বাসারে। দুই জামার জন্য 2 পিস বড় রাখলাম। কি গেছি দেবো না, শুধুমাত্র হাতে ব্যথা লাই। সবগুলা মুরগির মাংস আমি কেটে নিছি, তো এটা ভালো করে ধুবো। আমি খুব তাড়াহুড়া করতেছি, তাসিম কষিয়ে যাবে, তাসিম আমাকে আলু কেটে দিয়ে যাচ্ছে। এদিকে মশলা কষিয়ে নিছি অফ ক্যামেরায়। কাজের চাপ বেশি হওয়াতে রান্না বান্না তেমন একটা শেয়ার করা হচ্ছে না। বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাসনিম, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। ভালো করে দিতে হবে, নিচে রাখি কাটছি যে আলু লাগিয়ে গেছে মাঝে মাঝে। তুমি আব্বু হচ্ছে চলে আসছে, তো আমার রান্না হয় নাই। শক্ত মুরগি তো একটু টাইম লাগে। রসমালাই খাচ্ছে মাশাআল্লাহ, বোনের জামাই নিয়ে আসছিল। মজা নিতেছি আব্বু, একদম দুধের সর দিয়ে বানানো। আচ্ছা তোমার জন্য আছে, তোমার জন্য আছে, এটা তোমার আব্বু খাক মনা, তোমার জন্য আছে, খা, আমি ওর জন্য দিই। এর চলো চলো, আমাদের জন্য রাখছি, তুমি খাও। আসো আসো বেবি আসো, এখন তোমার এগুলো রাখ। এটা হচ্ছে আমরা খাবো। কলিজার বোনেরা, মাংসটা রান্না করে ফেলছি অফ ক্যামেরায়, খুবই তাড়াহুড়া করছি। এই যে কালারটা দেখেন। আমি এখনো ভিডিও আপলোড দিতে পারি না, আমাদের এখানে কারেন্টের তারে নাকি আগুন লাগছে, এই জন্য ওয়াইফাই বন্ধ। এবার ওয়াইফাই ছাড়া আমি কিভাবে ভিডিও আপলোড দিব বুঝতেছি না। আপনাদের ভাইয়ার জন্য এই যে বড় রানটা আমার বোনের পছন্দ মতো, বোনের হাজব্যান্ডকে খাওয়াবে সে বলছে, আমি তুলে দিলাম। আর আমার হাজব্যান্ড আলু পছন্দ করে। আসলে মানুষের একটা শখ থাকতে পারে তাই না, সেই শখটা পূরণ না করতে পারলে ভালো লাগে না। তো আমি বলছি ঠিক আছে মনে একটু কলিজা দিই। ভাইয়া হচ্ছে তেল পছন্দ করে না, মুরগি থেকে তেল বের হয়েছে, তাছাড়া আমিও তেল দিছি। ওকে, এটা ঢাকা থাকুক, আমরা পরে খাবো। বাচ্চাদের আমি খাবার দিয়ে দিছি। ফাতেমাকে দিয়ে দিছি, খাওয়া রাখি ওর ইয়াতে গেছে, আম্মাকেও দিয়ে দিছি। আমার শাশুড়ির জন্য একটু তরকারি দিব। ইয়ে লাইট জ্বলে না, এই দেখেন চোর ধরেছি চোর। মানুষে না আমাদের দুষ্টামিগুলো অনেকে না ইয়ে মাইন্ড পাবে না, আমরা আসলে তারা শৈশব জিনিসে আনন্দই করে না, তাহলে আমি সেটা বলবো। হুম। ওই একঘরে মানুষ ছিল, একঘরে ভাবে মানুষ হইছে, যে কারণে তারা এগুলোর কমেন্ট গুলো। কালকে আমি তোরে কি বলছি, আমি বলছি ফাতেমারে কদুরি বরফ দে, নাইলে তোর কদুরি বরফ দে, তাইলে তোরে আমি একটা মজা দেবো, দিছি না? আমরা আসলে দুষ্টামি করি, সব কিছু সিরিয়াস ভাবে নিবেন না, ঠিক আছে না? আমরা শৈশবে যে দুষ্টামি করতাম, মানে আমরা বড় হয়েছি বাচ্চা হয়েছে সেটা বাদ, আমরা দুই বোন দুষ্টামি করবো, এটা হচ্ছে আসল কথা নাকি? তো আপনাদের ভাইয়াকে তো বড় একটা মাংস দিছিলাম, এটা অনেকের বাফেলায় রাখছি। আর ক্যামেরা এত ছোট দেখাই কেন রে?
এই যে ক্যামেরা ছোট দেখায়, ক্যামেরার লেন্স ছোট যে। এবার ঠিক আছে না? এই পিসটা কত বড় দেখছেন? এটা অনেকের বাফের জন্য, এবার আমার শাশুড়ির জন্য পাঠাই দিব। মুরগির শক্ত সব কিছু ঠিক আছে না? আলু অল্প দিছি। আলু দেওয়াই হয় না, 2-3টা আলু। না 2-3টা আলু দিছি। ভালো হয়েছে। বাচ্চারা ব্রয়লার খেয়ে শান্তি পায় কেন কত? ও কষ্ট বেশি যায় জন্য। গোস্ত বেশি, তারপরে আবার সুন্দর টিকা খাইতেও পারে, আর এগুলো অনেক শক্ত তো। ঠিক আছে না? শাশুড়ির জন্য তুলে রাখতেছি, এখন আমরা খাবো, আমাদের ভাগে যা হয়। মেয়েরা খাইলে যেমন মার শান্তি লাগে, আবার মা খাইলেও মেয়েদের শান্তি লাগে। তো মা যেটা পছন্দ করে এগুলো বাসি বাসি দিছি খায়। বন্ধ করে রাখি। এখন কি করণীয় কদি? যখন তার ছোট মেয়ে পাশে থাকে তখন মার কাজ হয়েছে সে মেরে দিয়ে দেওয়া। নে মা খা, নে মা খা, ঠিক আছে না? খা তোমার দশরা ভাষা একটা মাত্র ছোট মাইয়া, তুমি এত অবহেলা কেন করো? নিবে আরে, তুমি এত অবহেলা কেন করো আমারে কও? ছোট ছেলে মেয়ে বলে মানুষ বেশি আদর করে। সবাই আদর করে, ছোট আর বড় আছে নি, সবাই সমান। আমি আমারে কেউ আদর করে না, আমি সবাই ছোট তারপরও কেউ করে না। গরমে মরি যাই, বলার মতন আর এত গরম ইল্লে করে আল্লাহ জানে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ে, দেখাইছি না? একবেলা সুন্দর করে তৃপ্তি করে খাইলে মনে হয়। সবাই একদম ঘর মতোই আলু না। আমরা ওই জনের ভিতরে বসে খাইতে পারি, কি ভালো লাগে। সবাই নসিবে সব হয় না। কলিজার বোনেরা, দুপুরে ভাত খাওয়ার পরে আমরা হচ্ছে ঘুমাইছিলাম, ফাতেমা আর আমি এখানে ঘুমাইছিলাম। তো ঘুম থেকে এখন উঠছি, পানি খেলাম একটু, আমরা চা খাবো, চলেন। চা ফাতেমা অলরেডি খাওয়া শুরু করছে, আমি খাবো। এই তুমি খাচ্ছ না যে? আর ফাতেমা তো ওর হাজবেন্ডের পিছনে লাগিয়ে আছে টম এন্ড জেরির মতো। বরফ পানিতে দিছিলাম, পানির ভিতর দিয়ে। আমার আজকে এমন গরম লাগছে যে আমি ভাত অর্ধেক তুলে যাচ্ছি। আমি হচ্ছে শুধু চা খাবো, বিস্কিট। শাশুড়ির না শাশুড়ির তরকারিটা র্যাপিং করবো। ফাতেমা ওইটা আন, নাইলে পড়ি যাবো। এখন র্যাপিং করে দিই, তাইলে ও পড়বে না, তাতে পাইয়ে ঠান্ডা যাবে তো। আর রাতের বেলা জল টল পড়ে যেতে পারে। অন্য বাটি দিলে র্যাপিং করা লাগতো না, তখন র্যাপিং করতে পারো। এটা না এভাবে ঢুকাই দাও, না তো জল পড়বে। আচ্ছা
হ্যাঁ শাকচুন্নি তোর বাপরে দেখছস? তারপরে দেখছো কতকাল দেখোস না মা, কতকাল পরে দেখো। তাইফা তাতে লাগাও না, তারপরে আইছি এইটার পয়েন্টে পয়েন্টে ঢুকাই দে। আমি বলছিলাম আম্মা নে, নে, আগে তুই কর, তুই কর। এখন তো তাহলে পুরোটা আবার কাটা লাগবে। পয়েন্টে পয়েন্টে না ঢুকাইলে এটা তো এই এখানে যা কি তাই কি এসে কাজ করি দেখোস না, দিব যা। এটা পয়েন্টে পয়েন্টে না ঢুকাইলে তোর এই ঝোলটা বের হয়ে যাবে। আর এই যে সেল তুই হাতে লাগাইছিস স্যার, আরে কি ডিজিটাল যুগ আছে, স্বর্ণের সেন লাগাইছে হাতে। তোরাই তো জমিদার, এই বয়সে আমরা সেনও সবাই দেখিনি, দেখছি রে আপা? ও দেখছি মা আগে গলায়, আমরা মানে গলায় লাগাই নাই। আরে আর মাও হইতে হইছে না, আর মা সামনে সে কি চার বাটা তালা বাড়ি চলে দিছে। টিভিতে তালা মারছে এটা বলি না। আচ্ছা একদিন না আমাদের ছেলেবেলার গল্প বলতে হবে। আমরা অন্যের বাড়ি টিভি দেখতে যাইতাম, যে এই জন্য আমার মা আমাদেরকে টিভি কিনে দিচ্ছে যেন অন্যের বাড়ি না যাওয়া লাগে। আমার বাপ টিভির বাসায় টিভি মারি, টিভির বাক্সটা সিন্ধুকের মতো ছিল। তালা মারি ছাড়ি লই। আমি বলবো এখন না, একটু পরে আসেন। আচ্ছা টিভিটা ছিল সিন্ধুকের মতো। সিন্ধুক যদি কখনো পাই এই ধরনের, অনলাইনে খুঁজলে মনে হয় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ফিরবে না, এর মতো মজবুত নাই। হ্যাঁ এভাবে রাখি দাও। এটারও টাইট টাইট বসে। সবসময় বেশি বেশি। এই ভাইদের শান্তির জায়গা হইছে এইটা। হ্যাঁ এই জায়গাটা এতক্ষণ আমরা এখানে আমি শুয়েছিলাম। কোনোদিন আর ফার্নিচার দিব না। এই জায়গাটা আমরা এখনো শুয়েছিলাম না রে। মা দুপুরে কয় এই মা ঘুমাইয়া কি শান্তি, কয় যে শুয়েছি বলে কি- শান্তি আর কোনো জায়গায় নাই। কয় শুয়েছি পরে কি শান্তি। তার মানে এটা আমি শুয়েছি আমার পরে সেই জায়গাটা শান্তি হয়ে গেছে। আমার মেয়ের জন্য এই রাখছি, আনছি একটা তাওয়াল। কিচ্ছু হয়েছে আপনারা জানাইয়েন। এটা কি আনছে বলো তো? হ্যাঁ এটা কি আনছে? এটা আমি আনছি, আর কোনে আনবো। দেখি চাউলটা কত বড়। মেলা বাবা ফাস্টফুড আছে। না ফাস্টফুড তাওয়ালটা লম্বা আছে 5 ফুটের মতো। ফাস্টফুডের বেশি লম্বা। 5 ফুটের বেশি লম্বা। ওর কিন্তু লুঙ্গি একটা আছে, লুঙ্গি আনাইছি। হ্যাঁ, লুঙ্গি সেদিন তাসরিফ আব্বু আর রং থেকে দুগা আনছে, আবার আনাইছি। কি হইছে? লুঙ্গি ডান্স সত্যি কিন্তু সুন্দরই লাগছিল লুঙ্গিটা পরা না, যেহেতু হইতে পারে অশ্লীলতা কিন্তু মানে নিউ স্টাইল। পরাইছে না। হ্যাঁ ঠিক আছে তো, সে খারাপ অশ্লীলতা এটা ঠিক আছে মানে, কিন্তু দারুণ মানাইছিল। ঠিক আছে বেড়া মানুষের এত সুন্দর লুঙ্গি দিতে পারে না, পরিরে যত সুন্দর মানাইছে। ঠিক আছে তো, লুঙ্গির দাম বাড়ি গেছে হরি করার পরে। দামের ভিতরে মশলা মারিয়ে আনছে। কাপড়ে লাগালে মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করিব আমার বড় শখ। প্রেম করি মাল মলে সাথ নেই। তোদেরকে টাকা দিছে, তোরা আমার লাই আনলে কি আব্বু মানা করতো? ওরা টাকা ফেরত দিয়ে আসছে, তবু আমার লাই আনে নাই। আপু যেমন চাল এসব ভাই বোনের কি মন চায়? ওরা জঘন্য জঘন্য। আসলে ওরা জঘন্য আসলে নিম্ন স্তরে। ও বড় বড় বার দিচ্ছে, আমি তো ও কাতারে মানুষ, আমি তো ছোট মানুষ। আমার ইনভাইটেশন মা আমি ওদের কাতারে। শুনো না, আমি নিজেরটা আনু না এই কইখান কথা শেষ করতে দে। কনফিউজ আমি সারা দিন ঝগড়া করে শয়তানের বাচ্চারা চুপ কর। তোর জন্য আমি ঝগড়া করি, ফাইট করি, তুই অন্তত আমার কষ্টটা বুঝলি না। আমি তোর কাতারের মানুষ, সবাই ছোট, তুই আমার সাথে আইসক্রিম কেমনে খাইলি? আমি আগে টাউনে খেয়ে গেছে, আমি ফ্যান পড়ো। ও আমার বাকেটটা অনেক ভাই বড়। তুই দিলি কি লিখে? তোর লাগে ফাইট করি সারাদিন, যে ছোটরা তুই আমার লাগে একটু ফাইট করতে পারলি না। আপু ওদের টাকা দিছে, ওরা সেই টাকা ফেরত দিছে, তবু আনে নাই। ঝগড়াই তাসলিমের আব্বু চলে আসছে, খাবার খেয়ে শুয়ে পড়ছে, আর আমিও শুয়ে পড়ছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।